আজকের ভিডিওটা ইলিশ মাছের খুবই অনাড়ম্বর একটা রেসিপি নিয়ে করলাম। কোনো মশলার আধিক্য নেই, খুবই সাধারণ, খুবই সহজ। আর মশলার আধিক্য না থাকার কারণে ইলিশ মাছের যে নিজস্ব একটা স্বাদ থাকে সেই স্বাদটা সম্পূর্ণই অটুট থাকে, আর গরম ভাতের সাথে খুবই অসাধারণ খেতে। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। 3 পিস ইলিশ মাছ আমি এখানে হলুদ লবণ দিয়ে মেখিয়ে রাখলাম 10 মিনিটের জন্য। এখানে 4-5টা কাঁচামরিচ, 2টা পেঁয়াজ কুচি নিয়ে নিলাম কড়াইতে, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, মানে স্বাদ মতো। তারপরে ভালোভাবে আমি এটাকে একটু চটকে নিচ্ছি আর কি, কাঠের একটাই দিয়ে। তো এটা আমি ভালোভাবে চটকে নিলাম। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি পেঁয়াজের পাতা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার সামান্য হলুদ দিলাম, যেহেতু মাছে হলুদ লবণ দেওয়াই আছে এই জন্য দুটোই অল্প করে দিলাম। এবার ভালোভাবে এটাকে মেখে নিব, যেন পেঁয়াজ মরিচের যে রসটা সেটা একদম মাছের মধ্যে ভালোভাবে প্রবেশ করে আর কি। হাত দিয়ে মাখতে পারলে আরও ভালো, তা আমি এখানে খুন্তি দিয়েই মেখে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম তেল। তেলটা পরিমাণ মতো, মাছে তো তেল থাকেই, মাছটা একটু বড় হয়, তেল থাকেই। তেল দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর যে বাটিতে ইলিশ মাছটা মেখে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি পানি দিয়ে দিলাম। আমি এখন মাছটাতে একটু ঝোল খাবো, তাই একটু ঝোল করে চুলায় বসাই দিলাম। এখন আমি হাই ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। 2-3 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে, এদিকে বলক এসে গেছে, মাছটা একবার উল্টে দিব, কারণ সিদ্ধ হয়ে গেলে তখন উল্টাতে সমস্যা হবে। উল্টে দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দিলাম। দিয়ে 4-5 মিনিট পরে আমি এসে আবারও ঢাকনাটা তুলে দেখছি। মাছটা রান্না প্রায় হয়ে গেছে, রান্না হয়েই গেছে আসলে। তো এখন আমি আর খুন্তি দিয়ে নাড়লাম না, একটু ঝাঁকায় নিলাম। তো আমি ঝোলটা আর একটু কমাবো, এই জন্য তাপটা বাড়াই দিয়ে ঝোলটা একটু কমাই নিয়ে, তো মাছটা এখন হয়ে গেছে। তো এটাকে এখন আর একটু ঝাঁকাই নিলাম, যেহেতু খুন্তি দিয়ে নাড়লে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা। এবার বাটিতে বেড়ে নিচ্ছি। তো দেখলেন তো, খুব সহজে ইলিশ মাছের রেসিপিটা হয়ে গেল। তো আপনারা একদিন অবশ্যই বাসায় ট্রাই করবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে সেটা কমেন্ট করে জানাবেন, এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে এতটুকুও ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।